আমাদেরকে একটা অ্যাডভাইস দিচ্ছি, যেটা যদি মেনে চলতে পারো তাহলে ভাই সিলেকশন হবে, আর না হলে কিন্তু ভাই হবে না। সময় কিন্তু থেমে থাকছে না ভাই, থেমে থাকছো শুধুমাত্র তুমি আইপিএল দেখতে ব্যস্ত, তুমি টি-20 ওয়ার্ল্ড কাপ দেখতে ব্যস্ত, তাদের লাইভ দেখতে তুমি ব্যস্ত, লোকের ব্লগ দেখতে ব্যস্ত। তো জয় হিন্দ, নমস্কার সাথীও, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের নিজের তৈরির সঙ্গে মাস্ত আছো। তো দেখো, সময় কিন্তু থেমে থাকছে না ভাই। দেখতে দেখতে আমাদের অগ্নিবীরের রেজাল্ট কিন্তু পাবলিক হয়ে গেল। এবার তোমরা অনেকে কোশ্চেন করবে কি দাদা, ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট তো এখনো পাবলিক হয়নি, তুমি কিভাবে বলছো ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট পাবলিক হয়ে গিয়েছে? তো সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব, তার সঙ্গে আমরা কথা বলবো তোমাদের সময় যেহেতু থেমে থাকছে না, কিন্তু তোমরা কিসের জন্য চাকরিটা পাচ্ছ না বা সিলেকশনটা পাচ্ছ না। তোমাদের বন্ধুরা সিলেকশন পেয়ে নিজের মা বাবার মুখ উজ্জ্বল করছে, কিন্তু তোমরা ভাই কি কারণের জন্য পাচ্ছ না, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। দেখো, একটা কথা সবসময় মনে রাখবে, অগ্নিবীরের আমাদের রেজাল্ট বেরিয়ে গেল, তোমাদের পাড়া থেকে ভাই 5 থেকে 10 জন কিন্তু ভাই ইজিলি কিন্তু সিলেকশন পেয়ে যাবে এবং নিজের মা বাবার মুখ উজ্জ্বল করবে, আর তোমরা ভাই শুধু দেখতেই থাকবে যে তারা ভাই সিলেকশন পেয়ে গেল। তো এই দিনটা যদি নিজের লাইফে না আনতে চাও, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে ভিডিওতে কিছু সত্যি কথা বলবো, যে এই সত্যি কথাগুলো তোমার বুকে গিয়ে লাগবে। তো সত্যি কথা শোনার যদি দম থাকে ভাই, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তার সঙ্গে অ্যাট লাস্ট আমরা আলোচনা করব নেভি এসএসআর এমআর, ঠিক আছে? নেভি এসএসআর আর একটা হচ্ছে এমআর, এর কিছু আপডেট উঠে এসেছে। তো সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং নিজের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো আজকের ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। তো চলো প্রথমেই আমরা কথা বলে নিই অগ্নিবীর রেজাল্ট সম্পর্কে। ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট আমাদের কবে দেবে? তো দেখো, আমি তোমাদেরকে 100% শিওরের সঙ্গে বলেছিলাম যে এই মাসের মধ্যে কিন্তু তোমাদের অগ্নিবীরের রেজাল্ট কিন্তু দিতে চলেছে। তো আমার কথা একদম সত্যি হলো, তো তোমাদের রেজাল্ট কিন্তু আপলোড হতে শুরু করে দিয়েছে। এবার তোমাদের সকলের কোশ্চেন যে ওয়েস্ট বেঙ্গল, ব্যারাকপুর বা যে সমস্ত যে এআরগুলো আছে, তার রেজাল্ট কিন্তু কবে পাবলিক হবে? তো দেখো, তোমাদেরকে আমি ভালোভাবে বলে দিচ্ছি, এটা কিন্তু ভাই আর্মি বোর্ড, এটা কিন্তু কোনো রকম নোটিশ দেয় না, সমস্ত কিছু গোপন রাখে। তোমরা যারা শর্ট লিস্ট হয়েছো বিভিন্ন এআরও বা জেট এআরওতে, তো তোমরা সকলেই জানো তোমাদের নাম্বার পর্যন্ত কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে? ভালো করে মন দিয়ে কথাটা শোনো। আমাদের আর্মি বোর্ড কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে সমস্ত এআরও রেজাল্ট কিন্তু পাবলিক করে থাকে। তো তোমরা বুঝতে পারছো এই মাসের মধ্যে বা 3 থেকে 4 দিনের মধ্যে, আজ কি হতে পারে কাল কি হতে পারে, 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের সমস্ত এআরও রেজাল্ট কিন্তু আপলোড করে দেবে, ঠিক আছে? সো টেনশনের কোনো কারণ নেই। এখন থেকে মাথার মধ্যে গামছা বেঁধে দাও এবং ফিজিক্যালের ময়দানে চলে যাও। এখন থেকে ভাই আর্মি রান শুরু না করলে ভাই 5-20তে কিন্তু জিন্দেগিতেও কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে? এখন থেকে টাট্টু ঘোড়ার রান শুরু করে দাও। আর আর্মি রান ভাই সেই লেভেলের রান হয় টাট্টু ঘোড়া, এখানে টাট্টু ঘোড়া ছাড়া কিন্তু কেউ সিলেকশন পায় না। এটা হচ্ছে চির বাস্তব কথা, এটাই হচ্ছে আর্মি রান, ঠিক আছে? তো এটা হচ্ছে বাস্তব কথা। 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের ব্যারাকপুর বলো, তোমাদের বহরমপুর বলো, সমস্ত এআরওর রেজাল্ট কিন্তু আপলোড হয়ে যাবে। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট নিউজ, যেটা তোমাদের দেওয়ার ছিল। তো এবার শোনো মূল বাস্তব কথা। তো দেখো, অনেক ছেলে বা অনেক ভাই বোন তোমাদের কিন্তু এই 3 থেকে 4 দিনের মধ্যে দেখবে তাদের নাম কিন্তু চলে আসছে, ঠিক আছে? যারা এক্সাম দিয়েছে এর মধ্যে কিন্তু তোমাদের নামও কিন্তু আসতে পারে, তোমরা যদি সেই রকম প্রিপারেশন নিয়ে থাকো বা সেই রকম ভাবে এক্সাম দিয়ে থাকো। আশা করছি চলে আসতে, ভগবানের কাছে একটাই প্রার্থনা করি তোমাদের সকলের নাম যেন এই লিস্টে চলে আসে। এবার দেখো, যাদের আসবে না তাদেরকে নিয়ে একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শুনবে। দেখো, তোমাদের পাড়ার প্রত্যেকটা বছর 3 থেকে 4 জন বা 2 থেকে 3 জন কিন্তু সিলেকশন পাচ্ছে অগ্নিবীর আর্মি, এসএসসি জিডি, ডাব্লিউবিপি, কেপি, যে কোনো এক্সামে বলো, তারা কিন্তু চাকরি করছে, ঠিক আছে? তাহলে তোমরা একটা কথা বুঝতে পারছো, এখনকার দিনেও কিন্তু চাকরি আছে, বিশাল লেভেলের চাকরি আছে। তো এরা পাচ্ছে আর তোমরা পাচ্ছ না, তার পার্থক্যটা কেন পাচ্ছ না? ভালো করে মন দিয়ে শোনো। তারা কিন্তু ভাই কবে রেজাল্ট আসবে এসব নিয়ে কিন্তু চিন্তা করে না। তারা কিন্তু ভাই কবে ফিজিক্যাল সেটা নিয়ে চিন্তা করে না। তারা কিন্তু কবে মেডিকেল এসব নিয়ে চিন্তা করে না, ঠিক আছে? তারা কিন্তু অনেক ইউটিউবারদের কাছে গিয়ে নেগেটিভ কমেন্ট করে না, ঠিক আছে? তারা কি করে, তারা নিজের কাজ নিজেরা করে যায়। পড়ার যখন টাইম ছিল তখন তারা শুধুমাত্র পড়াশুনো করে গিয়েছে, ঠিক আছে? এবার রানের টাইম এসেছে, তারা কিন্তু এখন শুধুমাত্র রান করে যাবে। মেডিকেলের টাইম সমস্ত শরীরের প্রতি যত্ন নেবে, তো এটাই হচ্ছে তাদের কাজ। তারা ভাই সিলেকশন পেয়ে যায়। এবার তোমরা অনেকে বলবে ভাই ভাই আমার থেকে কম রান করতো, ভাই আমার থেকে খারাপ পড়তো, তারা সিলেকশন পেয়ে যাচ্ছে আমি পাচ্ছি না, তাহলে ভাই ভাগ্য আমার সঙ্গে সাথ দিচ্ছে না। কিন্তু এটাও কিন্তু কখনোই নয়, ভাগ্য কিন্তু সবার সমান, ঠিক আছে?
তুমি মেহনত করে যাও, ফল কিন্তু একদিন পাবেই। আর যদি তুমি এখন থেকে ভাগ্যকে দোষারোপ করো আর নিজের পরিশ্রম না করো, সারাদিন ফেসবুক ইনস্টাগ্রাম ঘেটে যাও, তাহলে ভাই জিন্দগিতে সিলেকশন হবে না। এটা হচ্ছে বাস্তব কথা। কথাটা যদি শুনতে পারো নিজের লাইফ পাল্টাবে, আর যদি না শুনে আবার ফেসবুক ইনস্টাগ্রামে স্ক্রল করতে থাকো, তাহলে ভাই লোকের সিলেকশনই দেখতে হবে। কোনো উপায় নেই ভাই, লোকের সিলেকশনই দেখতে হবে। প্রত্যেকটা বছর ভাই হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু সিলেকশন পাচ্ছে। আমাদের অগ্নিবীর জিডিতে 30 থেকে 60 হাজার পর্যন্ত ভ্যাকেন্সি থাকে। তো এত এত ছেলে কিন্তু ভারত থেকে আমাদের কি সিলেকশন পাচ্ছে। আর তোমরা সকলেই জানো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এআর হিসেবে কাট অফ যায়, মানে আমাদের এআরতে প্রায় 600 প্লাস কাট অফ যায়, মানে 600 প্লাস জিডিতে সিলেকশন পাই। তারপরে তো টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, টেস্টম্যান আছেই। তো বুঝতে পারছো এত এত ছেলে আমাদের পশ্চিমবঙ্গ থেকে নিচ্ছে, তো এর মধ্যে কিন্তু তোমার নাম থাকছে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে তুমি ভাই কাট অফ নিয়ে ব্যস্ত, তুমি ভাই এসএসসি জিডির রেজাল্ট নিয়ে ব্যস্ত, তুমি ভাই ফিজিক্যালে যাচ্ছ না। ফিজিক্যালে তোমার 30 মিনিট টাইম লাগছে, ঠিক আছে? তো নিজের কাজ নিজে করো। তোমাদেরকে একটা অ্যাডভাইস দিচ্ছি, যেটা যদি মেনে চলতে পারো তাহলে ভাই সিলেকশন হবে, আর না হলে কিন্তু ভাই হবে না। একটা কথা মন দিয়ে শোনো, পড়াশোনাটাকে যেমন করছো সেরকম ভাবে করে যাও। একটা কথা চিন্তা করো, এসএসসি জিডি পরীক্ষার সময় তুমি যেভাবে পড়াশোনা করতে, এখন কিন্তু এভাবে করছো? একদম 100% তুমি করছো না, ঠিক আছে? তো সেই জোশটাকে আনো। আমাদের এসএসসি জিডি কিন্তু 20,000 ভ্যাকেন্সি বেরিয়ে গেল। আমি তোমাদেরকে বলেছিলাম 21 থেকে 25,000-এর মধ্যে ভ্যাকেন্সি আসবে, তো 20,000 ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেল, যেটা তোমাদের নিউজ পেপারেও দিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিয়েছি, সমস্ত ব্যাপার ক্লিয়ার। তো দেখো, এবার তোমরা যদি সিলেকশন পেতে চাও, এখনো তোমাদের টাইম আছে। এসএসসি জিডি আবার একটা টাইম দিয়েছে, অগ্নিবীর আবার কিন্তু বেরোবে, সমস্ত কিছুই বেরোবে। মানে সময় কিন্তু থেমে থাকছে না ভাই, থেমে থাকছো শুধুমাত্র তুমি। তুমি আইপিএল দেখতে ব্যস্ত, তুমি টি20 ওয়ার্ল্ড কাপ দেখতে ব্যস্ত, তাদের লাইভ দেখতে তুমি ব্যস্ত, লোকের ব্লগ দেখতে ব্যস্ত, তুমি ইনস্টাগ্রামে রিল দেখতে ব্যস্ত, ফেসবুকে শর্ট দেখতে ব্যস্ত, কিন্তু নিজের লাইভ নিয়ে ভাই ব্যস্ত নাই। তাহলে ভাই ওই রকমই তো হবে। তো এটা হচ্ছে বাস্তব কথা। যারা ভাই নিজের লাইফ নিয়ে সিরিয়াস, তারা ভাই সিলেকশন পাচ্ছে, চাকরি করছে, তারা স্ট্যাটাস দিচ্ছে, তাদের স্ট্যাটাসে সবাই লাইক করবে, তাদেরকে সবাই স্যালুট করবে। আর তোমরা কি করছো? তোমরা একটা আর্মি স্ট্যাটাস নিয়ে দিয়ে দিচ্ছ, তোমাদেরকে কিন্তু কেউ লাইক করবে না। যারা লাইক করে তারা ওই আর্মিটাকে লাইক করে, আর্মিটাকে স্যালুট করে, তোমাকে কিন্তু কেউ লাইক করে না, তোমাকে কিন্তু কেউ পছন্দ করে না। এটা হচ্ছে চির বাস্তব কথা। এই বাস্তব কথাটাকে যদি মানতে পারো, তাহলে ভাই তোমার সিলেকশন হবে। আর এই বাস্তব কথাটাকে যদি হাওয়ায় উড়িয়ে দাও, নেগেটিভ একটা কমেন্ট করে চলে যাও, তাহলে ভাই তোমার সিলেকশন কিন্তু জিন্দগিতে হবে না। এটা হচ্ছে বাস্তব কথা। তো সকলকে অ্যাট লাস্ট একটা কথাই বলবো, যে নেভি, এসএসআর, এমআর, ঠিক আছে, তোমাদের ডেট কিন্তু বাড়িয়ে দিয়েছে 5ই জুন, ঠিক আছে? এখনো পর্যন্ত যারা অ্যাপ্লাই করোনি সকলে অ্যাপ্লাই করে আসবে। এখনো পর্যন্ত যারা অ্যাপ্লাই করোনি সকলে অ্যাপ্লাই করে আসবে। কারণ নেভি হচ্ছে এমন একটা জব যেখানে 100-র মধ্যে মাত্র 15 নাম্বার পেয়ে ফিজিক্যালে ডাক পাওয়া যায়। 100-র মধ্যে 15 নাম্বার পেয়ে ফিজিক্যালে ডাক পাওয়া যায়। সো এখনো পর্যন্ত যারা অ্যাপ্লাই করোনি সকলকে রিকোয়েস্ট, দিল থেকে রিকোয়েস্ট, সকলে নেভিতে অ্যাপ্লাইটা করে আসবে। টাকা দেখতে যাবে না ভাই, অ্যাপ্লাইটা অবশ্যই করে আসবে, ঠিক আছে? 100টার মধ্যে যদি আন্দাজেও মারো ভাই, 15 নাম্বার পাওয়া কিন্তু যায়, ঠিক আছে? সেরকম ভাবে যদি একটু ভাগ্য সাথ দেয়, তাহলে কিন্তু 15 নাম্বার পর্যন্ত পাওয়া যায়। সো টেনশনের কোনো কারণ নেই। অ্যাট লাস্ট কোনো কথা খারাপ লাগলে দিল থেকে ক্ষমা করে দেবে। অ্যাট লাস্ট একটা কথা বলবো, ফিজিক্যালের তৈরি যেমন করছো করো, কারণ ফিজিক্যালটা আমাদের ডিফেন্স লাইনে খুবই ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাকে জোর কদমে করো, কারণ পড়াশোনাটাই তোমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, ঠিক আছে? আর মেন কথা, নিজের ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনা করো। প্রত্যেকটা দিন মানে নিজের ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনা করো, 100% সিলেকশন হয়ে যাবে। তো এই কথাটাই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আজ থেকে শুরু হচ্ছে তোমাদের সন্ধ্যা 7টার সময় জিকে নিয়ে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ক্লাস। 30 মিনিট ক্লাসটা হবে। তো যাদের মনে হবে যেটা একটু আমার লাইফে ইফেক্ট ফেলবে, তো সকলকে আসার আমন্ত্রণ। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে।